সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কোরআন প্রচারে বাধা দেওয়ার পরিণাম কি হতে পারে? যারা কোরআনুল কারীম থেকে কথা বলে, যারা কোরআনুল কারীম থেকে মানুষকে ওয়াজ নসিহত করে, এই ওয়াজ নসিহত করা যারা কোরআনুল কারীমের কথা বলাকে বাধা দেয়, তাদের পরিণাম কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনুল কারীম এর কথা শোনে না, কোরআনুল কারীমের কথা শুনতে চায় না এবং বাধা প্রদান করে, তাদের পরিণামে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যখন তার কাছে আমার আয়াতসমূহকে পাঠ করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতেই পায়নি, যেন তার কর্ণদ্বয়ের মধ্যে সিপি রয়েছে, মানে মুখ লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব তাকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করে দাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 7 নম্বর আয়াতে কারিমায় এই কথাটি জানিয়ে দিয়েছেন। যারা কোরআনুল কারীমের কথা শুনতে চায় না, মুখ ফিরিয়ে নেয়, ও নবীজি তাদেরকে তুমি জাহান্নামের বেদনাদায়ক শাস্তির কথা তুমি জানিয়ে দাও। তারা প্রচারকের বিরোধিতা করে, যারা কোরআনুল কারীমের কথা বলে থাকে, কোরআনুল কারীম থেকে সত্য কথা বলে থাকে, তাদেরকে যারা বিরোধিতা করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকারা ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। রব্বুল আলামিন বলেন, তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হলে তুমি যাতে কাফেরদেরকে মুখমণ্ডলে অসন্তুষ্ট ভাব লক্ষ্য করবে। যখন তাদের সামনে আয়াত তেলাওয়াত করা হবে তখন কিন্তু তারা তাদের মুখ এমনভাবে করবে যেন তারা তাদের কথা শুনতে চাচ্ছে না, তাদের অসন্তুষ্ট মনোভাব হচ্ছে। যারা তাদের নিকট আমার আয়াত পাঠ করবে তারা তাদের আক্রমণ হতে উদ্যত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তারা কঠিন শাস্তি ভোগ করবে যারা এই কোরআনের কথাকে বাধা দেয়, কোরআনের কথাকে শুনে না। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, সেই সকল ব্যক্তি কেমন আযাব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। রব্বুল আলামিন বলেন, কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, সমস্ত কাফেররা মানুষদেরকে বলতেছে তোমরা এই মুহাম্মাদের কোরআনকে শ্রবণ করবে না। তারা যখন পাঠ করবে, মুহাম্মদ যখন এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন তোমরা অট্ট হাসি দিবা, তখন তোমরা শোরগোল করবা, বিভিন্ন রকমভাবে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবা, যদি তোমরা জয়ী হতে পারো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কাফেরদেরকে কঠিন শাস্তি
আচ্ছাদন করাবো এবং তাদেরকে নিকৃষ্ট কার্যকলাপের বিনিময় প্রদান করব। তাদের বিনিময় হচ্ছে জাহান্নাম, আর এটাই যাহা আল্লাহর শত্রুদের যথার্থ পরিণাম। সেখানে তারা রয়েছে, তাদের জন্য রয়েছে স্থায়ী আবাসস্থল, যেহেতু তারা আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর কথাকে যারা অস্বীকার করে, আল্লাহর হুকুমকে যারা মানে না, সেই সকল ব্যক্তি কিন্তু জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর জাহান্নামে যখন হয়ে যাবে, সেই সকল ব্যক্তি আর জাহান্নাম থেকে কোনোভাবে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু খালিদিনা ফিহা, জাহান্নামের ভিতরে একেবারে স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে দিয়ে দিবে। আর ওই সকল ব্যক্তি স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে পড়তে থাকবে, মৃত্যু হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন একবার জীবন দিবেন, আবার মৃত্যুবরণ করবেন, আবার জীবন দিবেন। এইভাবে কিন্তু তারা মৃত্যুবরণ করবেন, আবার জীবিত হবেন। কখনো একবারে তারা কিন্তু মৃত্যুবরণ করবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, কোরআন যারা প্রচার করে তাদের কথাকে তোমরা কখনো বাধা দিবে না। কোরআন যারা মানুষের সামনে শোনায়, ওই সকল ব্যক্তির বিরোধিতা করবে না। যদি তোমরা ওই সকল ব্যক্তির বিরোধিতা করো, তাহলে কিন্তু তোমরা সরাসরি জাহান্নামের ভিতরে পড়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করব। আমরা এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করব। কখনো কোনো মানুষ এর কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে, আমরা তাদেরকে কটূক্তি করব না, আল্লাহর কথা থেকে কখনো মুখ ফিরিয়ে নিব না। যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তাহলে আমরা দুনিয়াতে শাস্তি তো ভোগ করবই, এবং আখিরাতেও আমাকে আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। সম্মানিত প্রিয় ভাইয়ের আবার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কোরআন প্রচারের বাধা দেওয়ার পরিণাম সম্পর্কে যতটুকু জানলাম, আমরা যতটুকু আমল করতে পারি। এই কোরআনুল কারীম যারা প্রসার করে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, সৎ ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।